হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আমি এর আগে আপনাদের সঙ্গে গ্রাফটিং কিভাবে করবেন বা জোড় কলম কিভাবে করবেন সেই ভিডিও শেয়ার করেছি। এটা হচ্ছে ভিয়েতনাম সাইগন লঙ্ঘনের একটা গাছ। যেদিন আমি কলম করেছিলাম বা গ্রাফটিং করেছিলাম বা জোড় কলম করেছিলাম, সেদিন আমি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এবার 40 দিন সম্পূর্ণ হয়েছে। 40 দিনের পর আমি এবার এই জোড় কলমটাকে কাটবো, কেটে আলাদা করে দেবো। বিছের গাছের সঙ্গে যে জোড়টা বেঁধেছি সেটাকে কাটবো। কাটলে তাহলে বিছের গাছটা একটা পরিপূর্ণ একটা গাছে পরিণত হবে, যেটা ভিয়েতনাম সাইগন। এবার দেখুন কিভাবে কাটছি। যখনই আপনি গ্রাফটিংটা কাটবেন তখন কিন্তু নিচেটায় আঙুলটা রাখবেন, না হলে চাপ অন্যদিকে পড়ে গাছটা নষ্ট হয়ে যেতে পারে, আপনার খাটনি বেকার হয়ে যেতে পারে। ভিয়েতনাম সাইগন খুব ভালো জাতের একটা লঙ্ঘন, যেটা খুব কম বয়সে আপনাকে ফল দিতে সক্ষম, আর প্রচুর পরিমাণে এ কিন্তু ফল দেয়, আর সাইজও কিন্তু খারাপ নয়। যেসব বন্ধুরা মানে লঙ্ঘন গাছকে ভালোবাসেন বা লঙ্ঘন খেতে ভালোবাসেন বা লঙ্ঘন সম্পর্কে জানতে ভালোবাসেন, সেই সকল বন্ধুদের আমি অনুরোধ করব এই ভিয়েতনাম সাইগন লঙ্ঘন গাছটা অবশ্যই আপনারা আপনাদের সংগ্রহে রাখুন। কারণ এই ভিয়েতনাম সাইগন লঙ্ঘন গাছ একটা উচ্চ ফলনশীল লঙ্ঘন গাছ। আগে আমরা বিভিন্ন ধরনের যে লঙ্ঘন গাছগুলো আমরা বাড়িতে লাগিয়েছি তার তুলনায় কিন্তু এই ভিয়েতনাম সাইগন লঙ্ঘন গাছ হচ্ছে একটা পুরো অন্যরকম উচ্চ ফলনশীল, যেটা অধিক পরিমাণে আপনার টবে বা যে কোনো জায়গায় ফল দিতে সক্ষম। আপনি যদি মাটি নাও থাকে, আপনি যদি টবে বসান বা ড্রামে বসান, তাও কিন্তু আপনাকে অধিক পরিমাণ ফল দিতে সক্ষম। তাই আমার অনুরোধ বন্ধুদের কাছে, এই ভিয়েতনাম সাইগন লঙ্ঘন গাছটা লাগান। দেখেছেন বন্ধুরা, আমি ওর আসল গাছটা বা মাদার গাছটার আমি মাথাটা কেটে নিলাম। এতে কিন্তু কোনো গাছেরই ক্ষতি হবে না। মাথাটা কেটে নেওয়ার পর আপনি ওখানে একটু মাটি লাগিয়ে দেবেন বা সাপ পাউডার লাগিয়ে দেবেন, দুটোতেই। যেটা আপনি গ্রাফটিং করলেন সেটাতেও, আর যেটা থেকে গ্রাফটিং করলেন সেটাতেও। দেখবেন এটা হবার পর আপনি কিছুদিন পরেই দেখবেন আপনার মাদার গাছ, যেটা থেকে আপনি গ্রাফটিং করেছেন, সেটাই দেখবেন আবার পাশ থেকে পাতা ছাড়া শুরু হয়ে গেছে। কারণ এটা গাছের নিয়ম বা এটা হচ্ছে প্রকৃতির বৈশিষ্ট্য। এবার আপনি যে নতুন গ্রাফটিংটা করলেন আপনার বীজের গাছে, যেটাকে আপনি গ্রাফটিং করার পর সেটাকে আপনি একটা ছায়াযুক্ত গাছের নিচে বা গাছের নিচে ছায়া পড়ে সেরকম জায়গায় আপনি রাখবেন। না হলে কিন্তু গাছটা দুর্বল হয়ে যেতে পারে, এমনকি মারাও যেতে পারে। একে বলে রেস্ট খাওয়ানো। রেস্ট খাওয়ানো হচ্ছে কারণ হচ্ছে আপনি যখন প্রচুর রাস্তা হেঁটে বা দৌড়ে আসেন, তখন আপনার মনে হয় আপনি একটু রেস্ট নিতে। ঠিক তেমন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।